খুবই ভালো লাগছে। নয়া মানুষ আমার খুবই খুবই কি বলবো, কাছের, আমার অন্তরের কাছের একটা প্রজেক্ট। তুমি জানো অলরেডি আমরা নয়া মানুষ নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি, এটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে, এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম আর কি। তো সেটার জন্য, সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন ভালো তো লাগছেই। প্রত্যেকটা চরিত্রের সিনেমা বড় পর্দায় দেখি বা ছোট পর্দায়, প্রতিটা চরিত্রের জন্য দেখছি আলাদা আলাদাভাবে নিজের প্রস্তুতির যে জায়গাটা, এই প্রস্তুতি পরে দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছেন, তারপর থেকে এই যে রিকগনাইজেশনটা, এই যে জার্নিগুলো, দিন শেষে যখন এই ধরনের ট্রফি হাতে ওঠে, সেই অনুভূতিটা আসলে কেমন? এই অনুভূতি আসলে সত্যি কথা বলতে অনেক হয় না, অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো, তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে, বা মানে আমার না ওরকম হয় না। আমার মনে হয় কি, মানে যেটা আসছে আমার এটাই, এটা আমার জন্যই ছিল, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয়। এর বাইরে আসলে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে না। আরেকটা দারুণ কাজ আসছে, বহিমিয়ান ঘোড়া। আসলে অলরেডি ট্রেলারে আমরা দেখেছি দুর্দান্তভাবে সাড়া ফেলেছে। হ্যাঁ। আপনি আসলে মোশাররফ খুব ইয়েতে কি বলে, এটা তো ট্রেলারে বলেছে কত নম্বর বউ। অলরেডি রুনা আপুর সাথে যেটা দেখলাম, আসলে 4 নাম্বার 6 নাম্বারে যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে আসলে এটা ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কেমন এনজয় করছেন আসলে এগুলো? খুবই এনজয় করছি। মানে বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ, এটা কাজটা এবং অমিতাভ দাসের সাথে আমার প্রথম কাজ, হইচইর সঙ্গে আমার প্রথম কাজ। মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি। আমরা চেয়েছি কাজটার জন্য দর্শকের পছন্দ হয়, এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন, তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি। দেখা যাক, এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে, তখন বোঝা যাবে।